হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি অনেক দিন পরে আবার সরাসরি ব্লগ করছি। কয়েকদিন ধরে তো তোমাদের সামনে আমার পুরনো ব্লগগুলোই আনছি। তো সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে পুরী যাওয়ার। আমি ট্রেন থেকে এই ব্লগটা করছি। অল্প ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি যে হঠাৎ করে আমাদের পুরী যাওয়ার প্ল্যান হয়ে গেছে। আর আমরা ট্রেনে বসেও গেছি। তৎকালে টিকিট কাটা হয়েছিল জানো, একদম কোনো কনফার্মেশন ছিল না, কিন্তু কনফার্মড হয়ে গেছে অ্যাটলিস্ট। মানে কি বলবো, জয় জগন্নাথ বলা ছাড়া আমার কাছে আর কোনো ভাষা আমি পাচ্ছি না। তো যেমন তেমন করে ব্যাগ ফ্যাগ গুছিয়ে খুব কম অ্যারেঞ্জমেন্ট এর সাথে আমরা কিন্তু একদম আমাদের এই জার্নিটা স্টার্টেড করেছিলাম। তো এখন দেখো রাত্রি অনেকটাই হয়ে গেছে। তো আমরা মিল নিয়ে নিয়েছি আমাদের জন্য। তো দুজনের খাওয়া হয়ে গেছে, শুধু রূপসার বাকি ছিল, ও বললো পরে খাবে। একদম ওপরে দেখো স্লিপারে আমি উঠে গেছি আপার ব্রাতে, আর আমি শুয়ে আছি এখানে। সেই ছোটোবেলায় বাবার সাথে বেনারসে যেতাম তখন এরকম আপার ব্রাতে উঠতাম। একটা বালিশও কিনেছি, ওই যে হাওয়া বালিশগুলো, যেটা কেনা হয়নি, ট্রেনে চলে এসেছিলো ভাগ্যবশত। মানে ঠাকুর জানতো, এটা ছাড়া মানে আমার গতি নেই। তো এ দেখো শুয়ে আছি এখন, আর কীরকম একটা আজব ধরনের আমার লাগছে। আমার তো মানে ঘুম পাচ্ছেই না এমনিতেই, মানে আমার ঘুমটা খুব হতেই চায় না। আর এই দেখো রাত্রিবেলা উল্লুর মতন শ্যাওড়া গাছের পেতনির মতন পা ঝুলিয়ে আমি বসে আছি। কারণটা আমি তোমাদেরকে বলছি। কারণটা হচ্ছে কিছু উইথাউট টিকিটস ডেলি প্যাসেঞ্জার যারা ছিল তারা উঠে গেছিলো। আরও অনেকজন উঠেছিল, কিন্তু সবার আমি ভিডিও করিনি, খুব ডিস্টার্ব করছিল। আর এই যে দেখো পুরীতে চলে এসেছি, একদম 4:35 নামিয়েছে ট্রেন। সোজা একদম হোটেল থেকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম সমুদ্রে চলে এসেছি। আর এই দেখো এখন মানুষ আর নিজের চোখ দিয়ে কিছু দেখে না, ক্যামেরা দিয়ে দেখে। আমি, আমার মেয়ে, অন্যান্য সবাইকেই দেখছি, এসেই কিন্তু নিজের ফোনের ক্যামেরা স্টার্ট করে দিয়েছে। আর আমি তো খুবই খুশি পুরীর সমুদ্রটা দেখে, মানে আমি একদম আপ্লুত যে কোথায় চলে এসেছি, কী দেখছি, এরকম একটা ব্যাপার। খুব 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 খুশি। কিন্তু আমার মেয়ে অতটা খুশি হয়নি। মেয়ে বলছি গরমের মধ্যে তুমি আমাকে কিন্তু নিয়ে যেতে পারতে কোনো ঠান্ডার জায়গায়, তুমি এখানে কেন নিয়ে এলে? আমি তখন বললাম দেখ এইটা কেন এসছি আর কীভাবে এখানে এলাম সবটাই তো তুই জানিস। আমি কত দিন ধরে চাইছিলাম যে মানে আমার আরাধ্যকে আমি নিজের চোখে দেখবো। সনাতনী হয়ে জন্মে আমি আমার ঠাকুরকে দেখতে পাচ্ছি না, আমি আমার আরাধ্যকে এখনও দেখতে পাইনি। এর আগে ছোটোবেলায় এসেছিলাম কিন্তু দেখতে পাইনি, আমার ঠাকুরদাদা মারা গেছিলো, মন্দিরের ভেতরে যেতে পারিনি। আর এইটা আমার জন্য সত্যি একটা আশীর্বাদ মতন আমি পেয়ে গেছি। প্রতি বছর আমরা রঞ্জিতের জন্মদিনে আমরা দীঘায় যাই, কিন্তু এই বছর আমার জন্মদিনে তো কোনো সময় কোথাও যাওয়া হয় না। খুব জ্যৈষ্ঠ মাসের মানে খুব গরম পড়ে, সেই সময় কিন্তু আমি এই 2024 চলে এসেছি। মানে পুরীতে এত বেশি ভালো লাগছে। আর একদম সকালবেলা দেখো চলে এসেছি এখানে, আর নৌকার মধ্যে সব মাছ টাছ কাঁকড়া এইসব ধরা হয়েছে, এগুলো সব আমরা দেখছি। তো এইটা খুব বেশি ভোরেই এটা দেখা যায়, মানে 6টার মধ্যে যদি তুমি আসো তাহলেই তুমি এইগুলো দেখতে পাবে। নাহলে সব বিক্রি টিক্রি হলে মোটামুটি সবাই এখান থেকে সরে যায়, বেলায় কিন্তু এদেরকে পাওয়া যায় না। তো রঞ্জিত আবার সব দোকানে দিয়ে, মানে দোকান বলছি, এই নৌকাগুলোর মধ্যে খুঁজছে কী কী খুঁজছে বিক্রি হচ্ছে এটা সেটা। আবার এই কাকুটার সাথে কথা বলছে, এটা কি ওটা কি সেটা বলে কথা বলছে। তো আমি আবার এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি। আর ও কি যেন একটা খুঁজছিল, তারপরে তো নিল না। শেষে আমি তো এই শঙ্খগুলো দেখছি, আবার ওই একটা কাঁকড়া মাছের মতন আছে ওটাকে দেখছি আমি। আমি আবার বললাম এগুলো কী নিচ্ছ তুমি? বলছে দেখি এগুলো। তো তারপরে দেখো দুপুরবেলা আমরা খেতে চলে এসেছি। একদম বাজে খাবার ছিল এই হোটেলের, নাম নিলাম না। আর 180 টাকা প্লেট নিয়েছিল চিকেন রাইস। মানে চিকেন তো ছিল না, শুধু চিটা ছিল। একদম বিচ্ছিরি খাবার, আমাদের কারো পেট ভরেনি, একদম ভালো লাগছিল না খেতে, একদম পয়সা নষ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে বিকেলের টাইম, আবার একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে গেছি। কারণ রঞ্জিত বলছে জানো তো এখানে কোনো বাজার ফাজার নেই। এবার ওরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। আমি আবার বলছি বোকা বোকা কথা বলো না তো, এত বড় একটা জায়গায় বাজার থাকবে না সেটা হতে পারে? চলো আমরা বাজার টাজার খুঁজে নিই। আর আমাদের হোটেলেও মানে পাল্টানোর ব্যাপার ছিল, আমরা হোটেলেও খুঁজছিলাম। কারণ আজকে আমরা যেখানে এসে উঠেছি সেটা আমাদের একদম ভালো লাগছে না। আমরা হোটেলেও খুঁজছি যে আমরা একটা অন্য হোটেলে উঠবো। তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আজকের প্রথম দিনটা এইভাবে আমাদের কেটে গেছে। আর এখন জানো মারাত্মক বৃষ্টি নেমেছে, আর আমরা বসে আছি এখন সি বিচে একটা চায়ের দোকানে। প্রথমে তো সামনে বসে চা খাচ্ছিলাম, বৃষ্টি নেমেছে বলে এই ভেতরে মানে শেল্টারে চলে এসেছি। আর এই বৃষ্টির মধ্যে সমুদ্রকে দেখতে তো দারুণ লাগছে, একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও অনেক পুরীর ব্লগ আসতে চলেছে, পরপর সব ভিডিও তোমাদের কাছে আসবে। আর ছোট বড় সব মিলিয়ে ভিডিও থাকবে। প্লিজ আমাকে অ্যাপ্রিসিয়েট করো, আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলো
দেখো, দেখলে ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।